আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ভিডিও শুরু করেছি আমার ড্রয়িং রুমের ওয়ালগুলো মোছামুছির কাজ দিয়ে। যে আজ আমি ড্রয়িং রুমের যে টাইলসের ওয়ালগুলো আছে সেগুলো মোছা শুরু করেছি। এই যে দেখুন, আমি হালকা গরম পানির মধ্যে গুঁড়া সাবান নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটি নরম নেটের, যেগুলো পাওয়া যায় মিষ্টি কেনার সময় আমরা নিয়ে আসি, সেই নরম নেটগুলো নিয়ে এইভাবে ডলে ডলে ওয়ালগুলো পরিষ্কার করছি। কারণ এই ওয়ালগুলোতে কিন্তু ধুলা পড়ে, আর এই ধুলাগুলো কিন্তু যখন ওয়ালগুলো ঘেমে যায় তার সঙ্গে লেগে থাকে। তাই এখানে তো আর তেল চিটচিটে কোনো দাগ নেই, তাই এই গুঁড়া সাবান দিলেই সুন্দরভাবে উঠে যায়। এটা কিন্তু কাপড় ধোয়ার সাবানের যেটা থাকে, আমরা ব্যবহার করে থাকি ওয়াশিং পাউডার, সেটাই। তো সেটা দিয়ে আমি এইভাবে ডলে নিচ্ছি। তারপর একটি ভেজা কাপড় ভালো করে চিপে সেটা দিয়েই মুছে নিব, ব্যাস হয়ে যাবে। আর এই যে দেখুন কত ধুলো, আমি কিন্তু আপনাদের সাথে একটু শেয়ারও করে দিলাম যে কত ধুলা ময়লা ছিল সেখানে, দেখিয়ে দিলাম। আর এখন চলে আসলাম বেসিন এরিয়াতে। বেসিন তো পরিষ্কার, কিন্তু যেহেতু পাউডারগুলো আছে তাই ওইটা দিয়েই একটু, এই যে বেসিনের যে নিচে যে টাইলসটা আছে সেই টাইলসটাও একটু ভালো করে, মানে যে গ্রানাইট টাইলসটা থাকে সেটাকে একটু মুছে নিলাম, মানে ওয়াশ করার কথাই বলছি আর কি, ওয়াশ করে নিলাম। আর এখানে ওয়ালটাও একটু ওয়াশ করে নিচ্ছি, যেহেতু আছে এখনও আমার কাছে এটা, তাই দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি। আর এই যে দেখুন, আমি কিন্তু হাতের সাহায্যেই ক্লিন করছি, আর খুব ভালোভাবে ক্লিন হয়ে গেল। আর এখন চলে গেলাম সেই ডাইনিংয়ের জানালাটা, সেটাতেও একটু পরিষ্কার করে নিতে। যেহেতু সব ক্লিন করা শেষ, তো জানালা কেন বাকি থাকবে, সেটাও একটু এই যে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। তা আমার সব কাজ করা হয়ে গিয়েছে, এখন আমি কার্পেটগুলো উঠিয়ে নিব। কারণ আমি ফ্লোর থেকে কার্পেট, এই যে এই ডিভানে লাগানো যে কভার, এগুলো সব কিছু বদলে দিব। আর একটি কারণ সেটি হলো, মাত্র এক সেট চেয়ার কভার দিয়ে আজকে কিন্তু আমি আমার ডাইনিং রুমের চেহারাই বদলে দেব। বলতে পারেন এক সেট চেয়ার কভার পারে ডাইনিং রুমের রূপ বদলে দিতে। জি, আজকে সেটাই করে দেখাবো। আর আপনারা আমার সঙ্গেই থাকুন, আমি কিভাবে ডাইনিং রুমের চেহারা চেঞ্জ করলাম দেখার জন্য। তো এখন ওটা উঠিয়ে নিয়েছি, আর ফ্রিজের সঙ্গে যে হাতল ধরার জন্য যেগুলো থাকে সেগুলো আমি, হ্যান্ডেলের যে থাকে সেগুলো খুলে নিলাম, কারণ ওগুলো আর রাখবো না। তার সঙ্গে এই কাভারগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এই কাভারগুলো এখন আমি তুলে নিয়ে এটা ভালো করে মুছে নিব। আর এই যে আমার দেখছেন এই ওভেনটা, এটা কিন্তু আজকে রান্নাঘরে চলে যাবে, এটাকে আর আমি এখানে রাখবো না। আর এর কারণ হলো, আমি আমার ডাইনিং রুমটাকে পরিষ্কার করে রোজার উপযোগী করে নেব। কারণ রোজার মাসে এখানে আমার এই ইলেকট্রিক ওভেনের প্রয়োজনীয়তা অনেক কম, তার বদলে এখানে আমার অন্যান্য জিনিসের প্রয়োজনীয়তা অনেক বেশি। আর সেই জিনিসগুলো কি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এগুলো দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। তো এখন কিন্তু আমি সমস্ত চেয়ারের কাভারগুলো খুলে নিচ্ছি, ডাইনিং টেবিলের কাপড়ও উঠিয়ে নিব। সব কিছু বলতে পারেন একবারে উঠিয়ে তারপরে পরবর্তী কাজে চলে যাব। আর ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় দর্শক আর আমার আপু ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো কথা, আমার দর্শকবৃন্দ ও আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে, আর আপনি সেটা আপনার ইচ্ছা মতো দেখে নিতে পারবেন। তো এখন এই যে দেখুন, আমি কিন্তু ডিপ ফ্রিজ আর আমার যে শু র্যাক আছে সেটা এই যে একটি টাওয়ালের সাহায্যে মুছে নিচ্ছি, কারণ এর উপর হালকা ধুলো তো থাকতেই পারে, তাই না? তাই এটা একটু ক্লিন করে নিলাম, নিয়ে এই যে বিছিয়ে দিচ্ছি।
নতুন খুব ফ্রেশ একটি ম্যাট, কারণ এর উপর ম্যাট না দিলে আমার ভালো লাগে না, তাই আমি সবসময় ম্যাট ব্যবহার করি। আর এই যে দিয়ে দিলাম। এখন এটা তো দেওয়া শেষ, এবার চলে যাব পাশেরটাতে। আর পাশেরটাতেও কিন্তু আমি সেম এই ম্যাটগুলোই ব্যবহার করছি। আর এই ম্যাটগুলো থাকার কারণে দেখুন আমার কাঠের ফার্নিচারের উপরের যে টপটা এখনও কিন্তু নতুনের মতো আছে, কারণ এখানে দাগ পড়ে না, পানিও পড়ে না। এই কারণেই আর কি এই কাজটায় আমার করা। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি নিজের বাসাটাকে ক্লিন করে সুন্দর করে গুছিয়ে রাখতে। আর আজকে কিন্তু এই ঘরটা গোছাতে আমার কিন্তু অনেক বেশি টাকা খরচ হয়নি। শুধুমাত্র এক সেট কাভার আমি কিনেছি। আর এই কাভার দিয়েই আমার পুরো ডাইনিং রুমের রূপ আমি বদলে দিয়েছি। আর এখানে এই ফুলদানিটা, এটা তো আমার আগেরই, আপনারা তো দেখেছেন। সেটা নিয়ে এসে আমি এই যে এখানে দিয়ে দিলাম, কারণ ডিপ ফ্রিজের পর বেশি কিছু থাকলে ডিপ খোলার সময় খুবই বিরক্তিকর একটি ব্যাপার হয়ে যায়। তাই ফুলদানিটা দিলাম। আর বিশ্বাস করুন, ফুলদানি দেওয়ার পর অনেক সুন্দর লাগছে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে আমি আমার সেই কাঠের ট্রেটা, এটাও তো আপনারা আগেই দেখেছেন। আর সেই ট্রের উপরে রাখলাম কিছু ড্রাই ফ্রুট, যেমন কাজু বাদাম, তার মধ্যে আছে নর্মাল বাদাম, আছে আখরোট, আছে কিশমিশ, এগুলো রেখে দিলাম। পাশে রাখলাম খেজুর, আর পাশে রাখলাম পাটারি গুড়। মানে আপনাদের ভাইয়ে যেহেতু দুধ ভাত খায়, শেষ রাত্রে লাগবে পাটারি গুড়, তাই পাটারি গুড়টা রেখে দিলাম। আর তার সঙ্গে খেজুর আর ড্রাই ফ্রুট তো লাগবেই, কারণ তারাবি নামাজ পড়ে এসে যখন সে একটু হাঁটাচলা করবে, যদি খেতে চায় তাহলে হাতের কাছে থাকলে সুবিধা হবে। তাই রোজার উপযোগী করে আমি আমার এই পাশটা সাজিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম পানির জগ। একটি পানির জগ তো অবশ্যই লাগবে, যেহেতু রোজার দিন ইফতার করার পরে কিন্তু আমাদের বারবার পানি পিপাসা লাগতে পারে। তার জন্যই আমি পানির জগটা এখানে দিলাম। আর তার সঙ্গে এই যে 6টি গ্লাস, এই গ্লাস স্ট্যান্ডে এখানে রেখে দিচ্ছি, কারণ হুটহাট পানি খাওয়া, শরবত খাওয়া লাগতে পারে, এই জন্য এখানেও গ্লাস স্ট্যান্ডটা দিয়ে দিলাম। যা কিছু থাকবে একদম ডাইনিং স্পেসে হাতের কাছে থাকবে। আর এভাবেই আমি রোজার উপযোগী করে গুছিয়ে নিচ্ছি। আর তার পাশেই রাখলাম আমার ফলের ঝুড়িটা, ফলগুলো আমি এখানেই রেখে দেব। আর দেখুন সাজানোর পর মাশাল্লাহ কত ভালো লাগছে। তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার এই সাইডটা সাজানো কেমন হয়েছে, আর আমি রোজার উপযুক্ত করে গুছিয়ে নিতে পেরেছি কিনা সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তা আপনাদের সাথে একটু একটু করে কাজ করছি, একটু একটু করে শেয়ার করছি। তা এখন আবার দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন। আর আমার এই ভিডিওটিতে আমার যেসব আপু ভাইয়ারা আমার দর্শকরা আছেন, আমি কিন্তু সবার উদ্দেশ্যেই বলবো, আমি যদি এই ভিডিওটিতে কোনো কাজ বা কোনো কথা কারো মনে কষ্ট দিয়ে বা দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি, তাহলে প্লিজ আমার সেই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। এখন কিন্তু আমি এই যে ফ্রিজের হাতলগুলো লাগিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে না? যে কোনো জিনিস আমি মনে করি, হোক পুরনো জিনিস, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর নতুন কিছু দিয়েই যে সাজাতে হবে কিন্তু মানে নেই, অর্থ বেশি খরচ করতে হবে তারও কিন্তু কোনো মানে নেই। যার যতটুকু সাধ্য সে ততটুকু খরচ করবে, আর তার মধ্যে সে সাজিয়ে গুছিয়ে রেখে দিবে নিজের বাসা, তার নিজের আপন ঘর। কারণ দিন শেষে এই আপন ঘরই আমাদের শান্তির জায়গা। আর এই যে দেখুন আমার চেয়ার কভার, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই চেয়ার কভার কর্তাটাই আপনাদেরকে আমি বলেছি যে এক সেট কভার পারবে আমার ডাইনিংয়ের রূপ বদলে দিতে। এই যে সেই কভার, এখানে 6টা চেয়ারের কভার, আর একটি আছে ডিভান কভার, আর ডিভানের পিলো কভার একটি। এই সামান্য জিনিস দিয়ে দেখুন আমি আমার ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এখানে রেখেছি রজনীগন্ধা ফুল, আমার প্রিয় ফুল। গোলাপ, রজনীগন্ধা আপনারা তো জানেনই। আর আমি ফুল খুবই ভালোবাসি, তাই চেষ্টা করি ঘরে সবসময় ফুল রাখতে। তো রজনীগন্ধা তো আর বাগানে নেই, তাই আমি কিনে নিয়ে এসেছি রজনীগন্ধা। আর রজনীগন্ধা দিয়ে সাজিয়ে নিলাম আমার ডাইনিং টেবিল।
আর দেখার মতো লাগছে। আর আমি ডাইনিং টেবিলে বেশি কিছু রাখিনি, কারণ আমার না ডাইনিং টেবিলে বেশি ভেজাল মানে কি বলবো, অনেক জিনিস ভালো লাগে না। একটু খোলামেলা ডাইনিং টেবিল হবে, খুব ভালো লাগবে দেখতে। সে কারণেই আমি ডাইনিং টেবিলে শুধুমাত্র একটি ফ্লাওয়ার ভাস দিয়েছি, আর সেখানে দিয়েছি একদম অর্গানিক আমাদের রজনীগন্ধাকে। তারপর কিন্তু আমি এই ডিভানের কাভারটা লাগিয়ে নিচ্ছি। এটা লাগানো একটু ঝামেলার কাজ, একটু ধীরে ধীরে করতে হয় সময় নিয়ে। তা আমি ধীরে ধীরেই করছি। আর এটা একবার লাগিয়ে নিলে আর কিন্তু ঝামেলা নেই। তারপর নিচে বিছিয়ে দিলাম একটি, এটা ছিল খাটের পাশে যে দেওয়ার বেড রানার, সেই রানারটাই এখানে আমি ব্যবহার করেছি। এই যে দেখুন, যেহেতু এর কালারটা আমার এই কভার সেটের সাথে যাচ্ছে, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। তো অবশ্যই আমাকে জানাবেন এটা দিয়ে আমার ঘর কেমন দেখা যাচ্ছে। কারণ অনেক কষ্ট করে, অনেক বুদ্ধি করে, যত্ন দিয়ে ঘর গুছিয়েছি, রোজার উপযোগী করেছি, আর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তাই চাচ্ছি আমার আপু ভাইয়ারা, আমার দর্শকরা আমাকে একটি মিষ্টি কমেন্ট করুক, আর আমাকে জানাক যে আমার সাজানো গোছানো কেমন হয়েছে। আর আমার এই সেটটি কিনতে কিন্তু আমি অনেক বেশি টাকা খরচ করিনি। ঘরে থাকা কিছু আগের জিনিস আর এই এক সেট চেয়ার কভার দিয়েই খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আমার ড্রয়িং রুম। আর এই ডাইনিং রুম সাজানোতে কিন্তু আমার ঘরের চেহারা বলতে পারেন একদমই চেঞ্জ হয়ে গেছে। আর আপনারাই দেখুন, দেখতে পাচ্ছেন কত ভালো লাগছে না? মাশাআল্লাহ, কষ্ট করেছি সকাল থেকে, এখন সেই কষ্ট আমার সার্থক। তো যেহেতু গরম পড়ে গেছে, তাই আমি একটু ফ্যান চালিয়ে দিয়ে রেখেছি, যে ফ্যানের বাতাসে ধীরে ধীরে একটু কাজ করছি। আর এই সাইডটা যেহেতু আমি রোজার জন্য রেডি করেছি, তাই এখান থেকে ওভেন, টোস্টার, তারপর স্যান্ডউইচ মেকার সব কিছুই আমি রান্নাঘরে নিয়ে গিয়েছি। আর ওগুলো রান্নাঘরে থাকাই মনে হয় ভালো, আমার মনে হয়। তাহলে হাতের কাছে থাকবে, যখন কাজে লাগবে আমি সেটা চট করে করে নিতে পারবো। আর এপাশে রেখে দিলাম এই সব প্রয়োজনীয় জিনিসগুলো। আর সামনেই যেহেতু মাহে রমজান, আর মাত্র একটি দিন কি দুটি দিন বাকি আছে, আমরা সবাই চেষ্টা করব এই রমজান মাসে বেশি বেশি করে আমল করতে, এবাদত বন্দেগী করতে। তাই আমিও চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করে মাপ চাইতে, আর আমার সাধ্য অনুযায়ী গরিব দুঃখীদের দান করতে। তা আপনারাও যারা সামর্থ্যবান আছেন, যার যতটুকু সামর্থ্য, এই রোজার মাসে সহযোগিতা করবেন, সবাই সবার পাশে থাকবেন, এই আশায় মাফ করে দিবেন। তা আপনাদের সাথে ধীরে ধীরে আবার শেয়ার করে দিচ্ছি আমার রুমটি। তা আমি কিন্তু আজ 2 দিন ধরে চেষ্টা করছি তাড়াতাড়ি কথা বলার এবং জোরে কথা বলার। কারণ আমার কিছু দর্শক আমাকে জানিয়েছে আমার ভিডিওতে সাউন্ড কম আসে, আর আমি খুব স্লো কথা বলি। তা আমি চেষ্টা করছি আপনাদের যে মতামতগুলো দেন সেগুলো বাস্তবায়ন করার, নিজেকে সেই রূপে রূপ দেওয়ার। আর আর যদি ভুল ত্রুটি কিছু করে থাকি তাও জানাবেন, নিজেকে সংশোধন করার সর্বোচ্চ চেষ্টা করব। তো আজকে সব কিছু গুছিয়ে রেডি করে নিলাম, আর শুধু বাকি রইলো আমার রমজানের বাজার, সেটাও ইনশাল্লাহ গুছিয়ে রেডি করে নিব। আর প্রস্তুতি নিয়ে নিব একবারে শেষ সময়ের, কারণ সময় আর বেশি বাকি নেই। আর আমার আপু ভাইয়ারা, এই ভিডিওটি দেখার পরে আপনাদের যদি কোনো আগ্রহ নাও থাকে, তবুও প্লিজ একটি কমেন্ট করে দিবেন যে আমার চেয়ার কভার, টেবিল কভার কেমন হয়েছে। কারণ এই কভার সেটটা আমি খুব শখ করে কিনেছি। সব কিছু তো আমার পছন্দই হয় আমার বাসায়। তবুও যদি আপনারা একটিবার বলতেন কেমন হয়েছে, তাহলে মনের কাছে একটি মানে কি বলবো, শান্তি বা তৃপ্তি সেটা পেতাম, যে না, আমি নিশ্চয়ই ভালো কিছু নিয়েছি। আর এই চেয়ার কভার দেওয়ার কারণে আমার চেয়ারের যে ডিজাইনগুলো আছে,
ওগুলোতে কিন্তু ধুলা পড়বে না। আর আমার চেয়ার থাকবে একদম পরিষ্কার ঝকঝকা। কারণ কাঠের ফার্নিচারে কিন্তু প্রচুর ধুলা পড়ে। আর ডিজাইন করা চেয়ারের কথা তো আর বলবই না। ডিজাইন করা যেকোনো ফার্নিচারেই প্রচুর পরিমাণে ধুলা ওই ডিজাইনের মধ্যে যেয়ে মনে হয় বাসা বেঁধে ফেলে। সেই কারণেই আর কি এই কভারগুলো ব্যবহার করা। আর এই কভারগুলো থাকলে আপনি যখন এই ডাস্ট কাভারগুলো উঠিয়ে ফেলবেন, জাস্ট একটু চেয়ারটা মুছে দিয়ে আবার ডাস্ট কাভার পরিয়ে দিবেন, আপনার চেয়ার থাকবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তা আমি যেহেতু এগুলো ব্যবহার করি, এজন্য আমি জানি যে এগুলো ব্যবহার করার অনেক উপকারিতা। তা আপনারা চাইলেও কিন্তু এরকম করে আপনাদের চেয়ারের জন্য এই ধরনের চেয়ার কভার নিতে পারেন। আর আমার যেসব আপুদের আছে এই সব জিনিস, তাদের ঘরে তো আছেই, তারা তো জানেনই। আর আমার যেসব নতুন গৃহিণী আপুরা যারা জানেন না এই সম্পর্কে, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা চাইলে এরকম এক সেট চেয়ার কভার কিনে নিতে পারেন। আর আপনাদের ঘরটাকেও মনের মতো করে সাজিয়ে নেবেন। প্লাস আপনাদের ফার্নিচার একদম নতুন থাকবে। আর আপনার প্রতিদিন ফার্নিচার মোছার ঝামেলার থেকে মুক্তি হয়ে যাবে। সেই কারণে আর কি আপনাদের সাথে জানিয়ে দিলাম। আর আমি কিন্তু এর সাথে আমার অ্যাকুরিয়ামটাও দেখিয়ে দিচ্ছি এই পাশে। আর আপনারা তো আমার বেসিনটা দেখেইছেন, আমার বেসিনটা আছে এই পাশে। তো বেসিনের এখানে আমি কিন্তু একটি লাকি ব্যাম্বু গাছ রেখেছি। আর রেখেছি কিছু ফুল, আর্টিফিশিয়াল কিছু ফুল রেখেছি। আর আমার মনে হয় ফুল থাকলে যে কোনো ঘরের সৌন্দর্য 100 গুণ বেড়ে যায়। তাই আমি সবসময় ফুলের ব্যবহারটা একটু বেশিই করে থাকি। আর আপনাদের সাথে কিন্তু পুরো ডাইনিং স্পেসটা ভালো করে ধীরে ধীরে দেখিয়ে দিলাম। তো আমার আপু ও ভাইয়ারা আর আমার সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।